আমাকে বিকাশ প্রতারক চক্ররা আর ফোন দেয় না কেন জানেন? আমি একটা কৌশল খাটাইছি। আমি যে বললাম ভিডিও শুরুতে আপনার বিকাশ এবং নগদের পিনকোড আমি জানি, ভিডিও তো অনেক মানুষজন দেখতেছেন, আমি কিভাবে জানবো? আমি আজকে যে পিনকোডগুলো বলবো, আমার এই ভিডিও যারা দেখতেছেন এর মধ্যে 20 থেকে 30% মানুষের, বা তার চেয়ে কিছু কম হতে পারে, 10% মানুষের পিনকোড এইগুলো হবে। সাম্প্রতিক সময়ে একটা গ্রুপ ধরেছে প্রশাসন, তাদের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে। তাদের কাছে 22টা ফোন, 35টা সিম কার্ড এবং তাদের ফোনের ভিতরে বিকাশ অ্যাপ দেখা গেছে অসংখ্য, ডাবল 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 ডাবল, নগদ অ্যাপ দেখা গেছে অসংখ্য, ডাবল 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 ডাবল। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন, সবার সচেতন হওয়া দরকার। দেখেন এরা কি কি করে। তো আমরা স্বভাবতই বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপ আমরা যে মোবাইলে ব্যবহার করি, একটা একটা করে ব্যবহার করতে পারি এবং একটা বিকাশ অ্যাকাউন্টই আমরা ব্যবহার করতে পারি। কারণ আমাদেরকে বলে যে সিম কার্ডটা ফোনের ভিতরে থাকতে হবে, তবে আপনি অ্যাপটা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এই প্রতারক চক্ররা যে কাজটা দেখাইছে ভাই, ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনার পিনকোড আমি জানি, এটার বিস্তারিত বলবো, একটু সাথে থাকেন, আমি একটা ধারাবাহিকতা বজায় রাখি। তো এই প্রতারক চক্ররা একটা প্রিমিয়াম অ্যাপ কিনে তারা এইসব অ্যাপের ক্লোন বা ডাবল বানাচ্ছে এবং অ্যাপটা এডিট করছে এমনভাবে যাতে অ্যাপটাতে কোনো ধরনের ফোনে সিম কার্ড ভরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকে, শুধুমাত্র কোডগুলো জানলেই যাতে তারা প্রবেশ করতে পারে, অর্থাৎ পিনকোড এবং ওটিপি। আপনাদের আবারও শুরুতেই বলে দিচ্ছি, আপনার পিনকোড এবং ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আপনাকে বিভিন্ন রকমভাবে বোকা বানাতে পারে। বোকা বানানোর মাধ্যমগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করছি। দেখেন, আপনি উপবৃত্তির টাকা পাবেন, আপনি বিধবা ভাতা পাবেন, আমি কাস্টমার কেয়ার থেকে ফোন দিছি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিব, এইসব কল ভাই থেকে বিরত থাকুন। আজ পর্যন্ত বিকাশ কাস্টমার বা নগদ কাস্টমার কেয়ার থেকে তারা ভাই উপদে যায় আপনারা কল করবে না। আপনার সমস্যা থাকলে তাদের কাছে ফোন করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, কয়েক টাইপের প্রতারক চক্র বের হয়েছে। প্রথম নতুন যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে আলোচনা করি। ভিডিও শুরুতে আমি বলছিলাম যে আমি আপনাদের পিনকোড জানি এবং বিকাশ প্রতারক চক্ররা আমার কাছে আর ফোন করে না। কেন আমার কাছে ফোন করে না? আমার পিনকোডটা আমি অন্যরকম পিনকোড রেখেছি। আগে আমি ফোন পাইতাম যখন আমি সহজ পিনকোড আমি আমার বিকাশ বা নগদে লাগায় রাখতাম। এখন বিকাশ প্রতারকরা আমাকে ফোন দেয় না, বহুত দিন যাবত, প্রায় 1 বছর যাবত আমার কেউ ফোন দেয় না এই প্রতারক চক্র। কারণ আমি আমার বিকাশ বা নগদ পাসওয়ার্ডটা খুবই স্ট্রং ভাবে রেখেছি, ওলট পালট সংখ্যা দিয়ে রেখেছি। তো আপনারও ভাই সর্বপ্রথম আপনার বিকাশ বা নগদ পাসওয়ার্ডটা একটু ওলট পালট করে আপনাকে সেট করতে হবে। দেখেন, আমি কয়েকটা পিনকোড বলি, আপনারা একটু পরে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে প্রতারক চক্র জাস্ট আইডিয়া করে কি করতেছে, আইডিয়ার উপরে ভিত্তি করে। যেমন 1122, 2233, 2580, 2022, 2023, 2024, এরকম পিনকোড আমরা অনেকেই রাখি। 4455, 5566, 7788, 8899, 9900, 1133, 2255, এই যে পিনকোডগুলো দিলাম, মানে আপনারা জাস্ট কয়েকটা দিলাম আমি, কমন পিনকোড এগুলা। কমেন্ট বক্সে একটু সত্যি করে বুকে হাত দিয়ে তো লিখবেন তো যে পিনকোডের সাথে আপনার পিনকোড মিলে গেছে কিনা, একদম সত্যি কথা লিখবেন, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন। তো এটা জাস্ট আমি কয়েকটা ধারণা দিলাম। এই প্রতারক চক্ররা কি করে, প্রথমে দেখে যে নাম্বারটাতে বিকাশ বা নগদ খোলা আছে কিনা, সেন্ড মানি করতে গেলেই বোঝা যায়। এরপরে তারা যখন নিশ্চিত হয়ে যায় এই নাম্বারে বিকাশ বা নগদ খোলা আছে, তারপরে আমি এক টাইপের প্রতারক চক্রের বর্ণনা দিচ্ছি। তো তারপরে তারা কি করে, ফোন নাম্বারটা দিয়ে একটা র্যান্ডম কমন পিনকোড, আমি যেগুলো বললাম একটু আগে, এই পিনকোড দিয়ে ট্রাই করে। সাপোজ 1122 ট্রাই করলো, লেগে গেছে। এরপরে তার কি প্রয়োজন হবে, ওটিপি। এখন সে ওই নাম্বারে ফোন করবে, ফোন করে তাকে বিশ্বাসযোগ্য করার জন্য যে ভাই তোমার পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, ওটিপিটা দিলেই হবে, আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব। ওটিপি, শুধুমাত্র ওটিপি পায় কিন্তু দেখা গেল যে তারা ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং সকল কিছু লেনদেন করে ফেলতেছে, শুধুমাত্র আপনার এই নর্মাল বা কমন পাসওয়ার্ড ব্যবহার করার কারণে। তাদের দেখা গেল 10% লোক এইভাবে তারা কমন পিনকোডের মাধ্যমেই ধরে ফেলে। তো কমন পিনকোড কিন্তু রাখা যাবে না। দ্বিতীয় আসেন, আরেক প্রকার প্রতারক চক্র আছে যাদের কাছে কোনো হাতিয়ার নাই, তারা আপনাকে বোকা বানাবে। এখন এমনও বলা হচ্ছে যে আপনি আগে আপনি বিধবা ভাতা পাবেন বা আপনি স্টুডেন্ট ভাতা পাবেন, তো আপনি আগে দোকান থেকে কিছু টাকা অ্যাকাউন্টে ভরেন, খালি অ্যাকাউন্টে টাকা যাবে না, অ্যাকাউন্টটাকে সচল করেন। তো সহজ সরল মানুষজন দোকানে যায়, বিকাশে টাকা ভরে নিয়ে আসে, তাকে বিভিন্নভাবে বোকা বানায়, তাদের পিনকোড এবং ওটিপি দুইটা নিয়েই, তাদের কাছে তো ভাই সিম কার্ড লাগে না, তারা অ্যাপ এডিট করে বানায় নিছে,
তো তারা সব কিছু হাতায় নিচ্ছে। তো আপনারা অবশ্যই ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আর পিনকোড আপনার কাছ থেকে যোগ বিয়োগ করেও কিন্তু বের করে নিতে পারে যে এতর সাথে এত যোগ করুন, আপনার পিনকোড বলার দরকার নেই, উনি পরবর্তীতে মাইনাস কইরা আসল পিনকোডটা কিন্তু বের করে নিবে। তো আজকের ভিডিওটা পুরোটাই সচেতনমূলক। মোট কথা আপনার পিনকোডটা একটু স্ট্রং রাখুন, একটু ওলট পালট সংখ্যা রাখুন, ধারাবাহিকতা বজায় রেখে আপনার পিনকোড রাখবেন না, যাতে ওরা ধারণা করে আপনার পিনকোড বের করতে পারে, এমন ব্যাপার যেন না হয়। তাহলে কিন্তু তাদের আরও সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ওটিপি বা আপনি পিনকোড কারোর সাথে শেয়ার করবেন না। যত এই ভিডিওটা ছড়িয়ে দিবেন তত মানুষ সচেতন হবে। এদের কি শাস্তি আশা করেন কমেন্ট বক্সে লিখবেন। ধরছে?